ফ্রিজে চল টেনে দে। এই ফরেস্টগুলো মারাত্মক লাগছে। ভালো কার্ভ আছে ভাই এই জায়গাটাতে, মারাত্মক কার্ভ। হ্যাঁ, পাওয়ারে কোনো কমতি নেই তো, স্পোর্টস মোড অন করা তো। বিশাল ভাই, ভালো টানছে। দাবা পাঞ্জা দাবা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের ডেস্টিনেশন ঋষভ। ব্রেকফাস্ট অলরেডি অর্ডার করে দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত ব্রেকফাস্ট আসছে, চলুন আপনাদেরকে এই রিসর্টটা একটু ঘুরিয়ে দেখিয়ে আনি। বারৌলি রিসর্টের লোকেশন আমি ডিসক্রিপশন সেকশনে দিয়ে দেবো। এই রিসর্টটা গাজলডোবাতে ক্যানাল সাইড রোডের একদম ধারে। খুব সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন এই রিসর্টটা। আর সামনে রয়েছে অ্যাম্পল পার্কিং স্পেস, তাই আপনারা অবশ্যই নিজেদের গাড়ি নিয়ে ভিজিট করতে পারেন এই সুন্দর রিসর্টটায়। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট এরিয়া। খুব নিট অ্যান্ড ক্লিন আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো। সোজা গিয়ে ডান দিকেই হচ্ছে ওদের রিসর্টগুলো। এই প্রপার্টিটা কিন্তু অনেকখানি জায়গা জুড়ে, আর প্রপার্টির ভিতরেই রয়েছে একটা ন্যাচারাল ওয়াটার বডি। আর ঠিক তার পাশেই রয়েছে একটা সুন্দর বড় গার্ডেন, যেখানে আপনারা পায়চারি করতে পারবেন বা বসে অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারবেন। এক কথায় রিসোর্টটা কিন্তু খুবই সুন্দর। সামনে চলে আসছে দিদি। মিষ্টি না? ক্যামেরার সামনে সে কি সুন্দর করলো না? পোজ দিয়ে গেল তোকে তোকে চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। গরম গরম আলুর পরোটা, ডিম সেদ্ধ আর অমলেট দিয়ে সেরে ফেললাম আজকের ব্রেকফাস্ট। এবার সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়ব ঋষভের উদ্দেশ্যে। গুড মর্নিং। গাজলডোবা থেকে রওনা দিলাম আমরা সবাই। ঘড়ির কাঁটায় 11:40 আর আমাদের যাত্রাপথ হচ্ছে ঋষভ। আর আমাদের হোমস্টের নাম হচ্ছে ঋষভ কার্মা হোমস্টে। আর আমরা কোন রোডটা ধরছি? রোড অনেকগুলোই আছে, যেমন একটা হচ্ছে সেবক রোড, আর একটা হচ্ছে বাগড়াকোট লুপ ব্রিজ হয়ে, যেটা নতুন হয়েছে। আর একটা রাস্তা হচ্ছে যেটা আমরা ধরছি ফুলবাড়ি বাইপাস হয়ে গাজলডোবা হয়ে, দেন অ্যাম্বিওক টি গার্ডেন হয়ে সোজা লাভা, দেন ঋষভ। দেখতে পাচ্ছেন NH-70। গাজলডোবা হয়ে ওদলাবাড়ি রোড ধরে এলে এই মোড়টা থেকে আপনাদের যেতে হবে ডান দিকে। আর যদি এই মোড়টা থেকে বাঁ দিকে যান, তাহলে আপনারা সোজা পৌঁছে যাবেন মিনা মোড় হয়ে বাগড়াকোট ব্রিজ, বা এছাড়া আরো সোজা এগিয়ে গেলে করোনেশন ব্রিজ হয়ে আপনারা সেবক রোড ধরে দেবেন। আর আমরা যাচ্ছি ডান দিক। কিছু দূর গেলেই আপনারা দেখতে পাবেন ডামটিম মোড়। সেখান থেকে আমরা নেব লেফট টার্ন, যেটা সোজা পৌঁছে যাবে লাভা হয়ে ঋষভ। আর ডামটিম মোড় থেকে যদি আপনারা সোজা যান, তাহলে পৌঁছে যাবেন মালবাজার হয়ে ডুয়ার্সে। ডামটিম মোড় থেকে আমরা লেফট টার্ন নিয়ে নিলাম। এবার গরুবাথান হয়ে সোজা পৌঁছে যাব অ্যাম্বিওক টি গার্ডেন।
তারপর সেখানে চা পান করে আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব, সেটা হলো ঋষভ। ওটা দাও, ধরে যাবে 5 লিটার, ওটা দাও, ধরে যাবে। একটা ছোট্ট হল্ট নিলাম জাস্ট এই সুন্দর টি স্টেটটাকে দেখানোর জন্য। জাস্ট একবার দেখুন, পুরো দুধারেই চায়ের বাগান আর খালি রোড, সুন্দর লাগছে দেখতে। এখান থেকে ঋষভ আর মোটামুটি 1.5 ঘন্টা মতো দেখাচ্ছে ম্যাপে। আশা করি ঠিকঠাক টাইমেই পৌঁছে যাব। সামনেই দেখতে পাচ্ছেন চেকপোস্ট, আর এই চেকপোস্ট ক্রস করেই আমরা এন্টার করব গরুবাথানে। আমরা ডামডিম মোড় থেকে পেরিয়ে জাস্ট গরুবাথানের সামনে একটা চেকপোস্ট আছে, ওখান থেকে পুলিশ চেক করলো গাড়িটা, সবারই চেকিং হচ্ছে। একটা জিনিস জাস্ট বলে রাখবো, যদি আপনাদের নিজেদের নামে গাড়ি থাকে তাহলে তো ফাইন, আর যদি গাড়ি নিজের নামে না থাকে তাহলে অবশ্যই অথরাইজেশন লেটার ক্যারি করবেন, নয়তো কিন্তু ওরা আপনাদের কেস দেবে, কারণ এটা খুবই দরকারি। ওখানে জাস্ট একটা চেকিং হয়, কোনো ফিজ লাগে না, ওরা চেকিং করে গাড়িটা ছেড়ে দেয়। ঋষভ যাওয়ার পথে পেলাম আমরা এই সুন্দর একটা মনেস্ট্রি। মোনাস্ট্রি দর্শন করে এবার আমরা চলে এলাম অ্যাম্বিয়ক ভিউ পয়েন্টে। বাঁদিকে যে পয়েন্টটা দেখছেন সেটাই হলো অ্যাম্বিয়ক ভিউ পয়েন্ট। একটু সামনে এগিয়েই ডান দিকে আপনারা পাবেন অ্যাকচুয়াল টি গার্ডেনটা। ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন ডান দিকেই এটা হলো অ্যাকচুয়াল অ্যাম্বিয়ক টি গার্ডেন। এবার আমরা গাড়ি দাঁড় করিয়ে একটু গরম গরম চা পান করে নেব। ঋষভ যাওয়ার পথে আমাদের পরে হচ্ছে অ্যাম্বিয়ক টি স্টেট, আর এখানে তো অবশ্যই দাঁড়াতে হবে একবার। আর শুধু দাঁড়াবো না, অ্যাম্বিয়ক টি স্টেটের সামনে থেকে একটু চাও ট্রাই করব আমরা, তাই তো? একবার কিছু বলো, এই যে এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর একটা টি স্টেট, প্লাস এখানে দাঁড়িয়ে আবার চা খাবো। দি অ্যাম্বিয়ক ক্যাফে, আর ক্যাফেটার পাশেই রয়েছে ওদের নিজস্ব হোমস্টে। হোমস্টেটা কিন্তু ওরা খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে। ভেঙে যাবে, नया कैफे जी नया है। जी ভেঙে যাবে কিন্তু এখন বহুত बढ़िया है। नहीं थैंक यू लोग रहोगे এটা হলো আগাভে প্ল্যান্ট, যেটা থেকে টাকিলা স্পিরিট তৈরি করা হয়। কেমন ফিলিং হচ্ছে জিজ্ঞেস কর। কেমন ফিলিং হচ্ছে পাহাড়ে চালিয়ে? Awesome. তাও আবার অটোমেটিক। ফার্স্ট টাইম পাহাড়ে, তাও আবার অটোমেটিক, টার্বো ইঞ্জিন, নরমাল ইঞ্জিন না। অসাম ফিলিং হচ্ছে।
হ্যাঁ, ওয়েদারটাও খুব সুন্দর, দারুণ লাগছে জায়গাটা। পাথরটা পড়ে যাবে। কেমন ড্রাইভিং ইন দ্য কার্ভস? বসতাম, কিছু মনে হচ্ছে না, মানে গাড়ির ইঞ্জিন এতটাই পাওয়ারফুল, মানে কিছু মনে হচ্ছে না, মনে হচ্ছে নর্মাল সিটিতে চালাচ্ছি। আর মাইলেজ এখন পাহাড়ে 8.5 দিচ্ছে, তো ঠিকই আছে, অসুবিধা নেই। বাঁদিকে যে রাস্তাটা নেমে গেছে সেটা ধরে আপনারা চলে যেতে পারবেন কাফেরগাঁও, অথবা লোলেগাঁও হয়ে সোজা পৌঁছে যাবেন পাবংয়ে। চলে এলাম 6 মাইল মোড়। বাঁদিকে চলে গেলে আপনারা পৌঁছে যাবেন কালিম্পং, যাওয়ার পথে পড়বে ডেলো পার্ক। আর আমরা এখন সোজা 6 মাইল রাস্তা ধরে চলে যাব ঋষভে। 6 মাইল রাস্তায় ওঠার মুখেই পড়বে এই চেকপোস্ট। এখান থেকে আপনাদের টিকিট সংগ্রহ করে উঠতে হবে ঋষভে। চার চাকা নিয়ে লাভা থেকে ঋষভ যাওয়ার অন্যতম রাস্তা কিন্তু এই 6 মাইল রোড। আর এই রোডের কন্ডিশন কেমন সেটা তুলে ধরলাম এই ভিডিওতে, যাতে যখন আপনারা নিজেদের গাড়ি নিয়ে যাবেন তখন আপনাদের এই ভিডিওটা আশা করি যথাযোগ্য হেল্প করবে। যেমনটা দেখতে পাচ্ছেন 6 মাইল রোডের কন্ডিশন কিন্তু খুব একটা ভালো না, তাই রাস্তায় মেরামতের কাজ চলছে। চলে যাবে, চলে যাবে, চল চল, চলে যাবে। দেখে 360 দেখ, সোজা কর, সোজা আরামসে বেরিয়ে যাবে, সোজা কর, সোজা কর, বেরিয়ে যা, চল টেনে দে। রোড রোলার আমাদের সাইড দিয়ে জায়গা করে দেওয়ার পর আমরা আবার কন্টিনিউ করলাম আমাদের এই থ্রিলিং জার্নি। ভালো কার্ভ আছে ভাই এই জায়গাটাতে। দাদা ওকে দে 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 দে, ওই তোকে টাইট দিয়েছে। We were sparks on quiet streets, two hearts finding where to meet. But life pulled us apart, left me talking to the dark. If I called you tonight, would it feel the same? Or have we both moved on to different names? Take me back to the start, before the quiet and the scars. When the world felt small and your hands felt warm. Take me back to the start, if only for a moment. I've been up since 3, scrolling back where we used to be. Have truths in this late night chat, both of us knowing what a life at. Funny how we talk like we're fine, but your name still lives in my rhyme. Take me back to the start, before the quiet and the scars. Take me back to the start, before the quiet and the scars. When the world felt small and your hands felt
একটু বাঁধে গেলে তারপর বাঁধে যাবে If only for a moment, take me back to the start, before the quiet and the scars, when the world felt small and your hands felt warm. Take me back to the start, if only for a moment. ফোন বাঁধে থাকে বিশাল হোমস্টে শিখে গেছে এবার ঠিক আছে বিশাল উঠে গেছে ব্যাক সাইডে দিয়ে বিশাল আরামসে দেখে মারা ওই নিয়ে ছাড়িস চলে এলাম হিমালয়ান হাট অ্যান্ড দ্য মিস্ট হোমস্টে সামনে। এখানে আমরা গাড়ি দাঁড় করিয়ে খানিকক্ষণ হল্ট নিলাম। এটা ঋষভের ওয়ান অফ দ্য বেস্ট হোটেল বলতে পারেন, আর এর সামনেই রয়েছে আই লাভ ঋষভ ভিউ পয়েন্ট। এই হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায়, তাই সেই কাঞ্চনজঙ্ঘা ভিউ রুমগুলোর রুম রেন্ট একটু হলেও বেশি। আই লাভ ঋষভ ভিউ পয়েন্ট, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জগুলোর খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আপনারা যদি সরাসরি ঋষভ না এসে লাভা স্টে করেন, তাহলেও আপনারা লাভা থেকে একটা গাড়ি নিয়ে এই ভিউ পয়েন্টটা দেখে অনায়াসে আবার ব্যাক টু হোটেল যেতে পারেন। ঋষভ যেহেতু লাভার থেকে কিছুটা উপরে, তাই এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার বেশ ভালো ভিউটা পাওয়া যায়। আর ঋষভেও আপনারা খুব ভালো ভালো হোমস্টে পেয়ে যাবেন। আমি সেরকমই কিছু ভালো হোমস্টের নাম আর গুগল ম্যাপ লোকেশন আমার ভিডিও ডেসক্রিপশন সেকশনে দিয়ে দেবো। অবশেষে বিকেল 4:30 নাগাদ আমরা রিচ করলাম আমাদের ডেস্টিনেশন, ঋষভ কর্মা হোমস্টে। এটার গুগল ম্যাপ লোকেশন আর কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ভিডিও ডেসক্রিপশন সেকশনে অবশ্যই দিয়ে দেবো। হোমস্টে নিজেদের পার্কিং স্পেস আছে, তাই নির্দ্বিধায় আপনারা 4 হুইলার নিয়ে চলে আসতে পারেন। আমরা ঋষভ গেছিলাম মার্চ মাসে, আর দেখতেই পাচ্ছেন চারিদিক পুরো মেঘাচ্ছন্ন, তাই এবারের মতন কাঞ্চনজঙ্ঘার দর্শন আর হলো না। সত্যি কথা বলতে পাহাড়ের ওয়েদার কিন্তু খুবই আনপ্রেডিক্টেবল, তাই পাহাড়ে গেলে আপনারা যেরকম পরিস্থিতি পাবেন সেইভাবেই আপনাদেরকে মানিয়ে নিতে হবে। ওয়েদার যেমনই থাকুক, পাহাড়ে আসার মজাটাই কিন্তু আলাদা। এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে নিজেরা ড্রাইভ করে গন্তব্যে পৌঁছানো কিন্তু সত্যি একটা আলাদা অনুভূতি। সেই জন্যই তো পাহাড়ের টানে বারবার করে ফিরে আসা। আশা করছি এই ঋষভ পৌঁছানোর পুরো জার্নিটা আপনারাও খুব এনজয় করেছেন। নেক্সট ভিডিওতে থাকবে ঋষভ থেকে এই 6 মাইল রোড দিয়ে নেবে লাভা সাইট সিন এক্সপ্লোর করা। ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।